চোখে দেখতে পাই আবু লাহাব, তোমার কি খবর বলো, কেমন রয়েছো, মরার পরে কবরে তুমি কেমন রয়েছো আবু লাহাব? এবার ওই আবু লাহাব বলে, ও আমার বাড়ির আত্মীয় স্বজনরা, বাড়ির পরিবারেরা, শোনো, আমি ভালো নেই, কিন্তু কঠিন আল্লাহ পাকের ভয়াবহ আযাবের সম্মুখীনে আমি আছি। কিন্তু আল্লাহ পাক একটা নিদর্শন, একটা লাভ আমাকে দিয়েছে। বলে কি লাভ বলো? বলে যেদিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে আসেন, ওই দিন আমাকে সর্বপ্রথম খবর দিয়েছিল আমার দাসী সুইবা। কি খবর দিয়েছিলেন? সুইবা। আগেকার দিনে মানুষের বাড়িতে জন চাকর হতো, গোলাম হতো, তো সুইবা ছিল দাসী। তো আমার দাসী সুইবা আমাকে কি করলো, খবর দিল, ও আমার মহাজন, ও আমার মালিক, আপনার ভাতিজা আব্দুল্লাহর বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এমনি ভাবে যেমনি আমি খবরটা পেলাম, খবর পাওয়ার পরে আমি খুশি হয়ে আনন্দিত হয়ে বললাম সুইবারে, এই বিদ্যা আঙ্গুল দিয়ে আপনার কি করলাম, এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলাম আর বললাম সুইবারে, যা যা খুশির খবর দিলি, সুসংবাদ দিলি, আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম, আমি রিহা করে দিলাম, আর তুই আমার গোলাম নয়, যা তুই আজাদ হয়ে নিজের জীবন যাপন কর। আমি কি করেছিলাম, আমার নবীর আগমনে, আমার ভাতিজার আগমনে কি করেছিলাম, এই শাহাদাত আঙ্গুলকে ইশারা করে আমি বলেছিলাম, যেদিন সোমবারের দিন আসে, আপনার কি বলে, আবু লাহাব বলে, যখন সোমবারের দিন আসে, আমি ওই সোমবারের দিনে আমার বিদ্যা আঙ্গুল, আপনার এই শাহাদাত আঙ্গুল থেকে একটা পানি প্রবাহিত হয়, আর আমি ওই পানিটা আপনার কি করি, মুখে লাগাই, তো আমার আযাব হালকা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বেদিন কাফির আপনার যদি নবী পাকের খুশিতে আগমনে খুশি হয়ে যদি একজন বান্দীকে আজাদ করার কারণে আপনার জাহান্নামের আযাব হালকা হয়ে যায়, তো কসম খোদার মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত, ঈমানদার মুসলমান, তো নবীর প্রেমে খরচা করলে আমরা লাভবান হব কি হব না? হ্যাঁ, হব কি হব না বেরাদার? সুবহানাল্লাহ। 6 জন না 7 জন ওই জায়গায় গাড়ি আটকে রয়েছে, আসেন না বাপ, আসেন, মায়েরা দিবেন না নাকি, একবারে কসম খেয়ে এসেছেন নাকি গো? হ্যাঁ, বলে মৌলভী সাহেব যতই বলো আমরা দিব না, বলে বাড়িতে সব রেখে এসেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের বেটার বয়সের, কারো ভাইয়ের বয়সের, সুবহানাল্লাহ, দেন না গুমা, সুবহানাল্লাহ, দেন দিদি। আচ্ছা, যদি টাকা পয়সা দিতে সমস্যা হয় তাহলে ধান দেন। হ্যাঁ, সামনে ধান আসছে, সুবহানাল্লাহ, দেন, সুবহানাল্লাহ, ধান লিখান, আপনার সাথে সাথে দিতে হবে না, ধান লেখান আপনার, সুবহানাল্লাহ। আসেন না পুরো আপনার আল্লাহ পাক জমি জায়গা কারো দেয় না এই এলাকাতে, কারো 1 বিঘা জমি নাই, সুবহানাল্লাহ, আসেন না গো, সুবহানাল্লাহ, ধান দেন আপনার বেলাদের সময়, টাকা বাকি লেখান, নগদ নাই, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমার ভাই আর 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। বলছিলাম বেরাদার, এবার হযরতে আমিনা, এবার বেরাদার একদা হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে হযরতে আমিনা দেখতে পান এক ঝাঁক পাখি আকাশ দিয়ে যেন বাবা উড়ে যাচ্ছিলেন। হঠাৎ করে যেন আপনার পাখির সর্দার না বলে, পাখির সর্দার বলে, ও পাখিরা দাঁড়া দাঁড়া, থেমে যা, স্টপ হয়ে যা। বলে কেন? বলে দেখ, আখেরে নবীর মা হযরতে আমিনা যায়, হযরতে আমিনার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। সমস্ত পাখিরা থেমে গেলেন। হযরতে আমিনা অবাক করা দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। দেখলেন সমস্ত পাখিরা হযরতে আমিনার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে যায়, হযরতে আমিনার মাথার উপর দিয়ে কোনো পাখি যায় না। হযরতে আমিনা দেখে অবাক হয়ে গেলেন, সুবহানাল্লাহ।
এবার ব্রাদার, এবার আমার নবী আসবেন দুনিয়ার মধ্যে। আমার নবী আপনার ব্রাদার নেই সামিয়া বলছিলাম, যদি আপনি আপনার বিশ্বাস দান করেন, নবী দেখেন কি দেখেন না? সুবহানাল্লাহ। ওই জামানার মধ্যে আমার নবী এখনো দুনিয়ায় আসেননি, 52 দিন বাকি। কদিন বাবা? 52 দিন বাকি। আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন মাত্র 52 দিন বাকি। তখনকার একজন আবরা নামী বাদশা, ইহুদিদের বাদশা, সে কি করলো? দেখলো যে কাবা শরীফের জিয়ারত করার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে, কাবার জিয়ারত করার জন্য, কাবার দর্শন করার জন্য হাজিরা হজে যায় বাবা। তো বছরে হাজার হাজার মানুষ কাবা ঘরের দর্শন করে, কিন্তু ও দেখলো, আবরা বাদশা দেখলো, হিংসা হয়ে গেল। বলে মুসলমানদের কাবা ঘর মানুষ হাজারে হাজারে জিয়ারত করে, দর্শন করে, আমি কি করব? একটা গির্জা ঘর তৈরি করব আর সারা পৃথিবীর মানুষকে আহ্বান করব, তারা যেন আমার এই গির্জা ঘরের জিয়ারত করে, দর্শন করে। তার আগে কি করব? কাবা ঘরকে মক্কায় গিয়ে ধ্বংস করে আসব। হ্যাঁ, এরকম পরিকল্পনা করে আবরা বাদশাহ আপনার হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে মক্কা শরীফে আপনার মক্কা শরীফে আসছেন, যে কাবা ধ্বংস করব, সারা পৃথিবীর মানুষকে আহ্বান করব, সারা পৃথিবীর মানুষ আমার গির্জার দর্শন করবে, আমার ধর্মের ঘরকে দর্শন করবে, কাবা ঘর পৃথিবীতে আর থাকবে না। সুবহানাল্লাহ। কত রে ভাই? সুবহানাল্লাহ। আর নেই গো, সুবহানাল্লাহ। আর নেই কেউ বাপজি? সুবহানাল্লাহ। মায়েরা দেন না গো, সুবহানাল্লাহ। বেরাদার, এবার আবরা বাদশা যেন আপনার প্রস্তুতি নিয়ে হাতি বাহিনী নিয়ে মক্কার মধ্যে অ্যাটাক করবে, কাবা ঘর ধ্বংস করে দেবে। বেরাদার, কাবা ঘর বাবা ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়ে এবার চলে এসেছে। এবার মক্কার মানুষেরা জীবনে আপনার হাতি দেখেন নাই, হাতি জীবনে দেখেন নাই। আমার বাপ চলে এসেছেন, বাপ মা শ্বশুর শাশুড়ি আপনার 1000 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মার্দে মুজাহিদ, দান করনে वाला, বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমার বাপ আপনার 1000 টাকা দান করেছেন। আরেকজন ভাই সুবহানাল্লাহ আপনার ব্রাদার নেই সামিয়া 100 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার 200 টাকা দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ইনাদের দানকে সদরে গ্রহণ করে নেয়, সকলে বলুন আমিন। সুবহানাল্লাহ। অনেকে হয়তো খালি হয়ে গেল, দেখেন প্যান্ডেল খালি হতে লাগলো, ভালো জায়গায় মানুষ থাকতে চাইবে না, দেখবেন। সুবহানাল্লাহ। ফাতেমা আপনার নিজের মায়ের নামে 100 টাকা দান করেছেন। আল্লাহ জিয়া শাহী জিয়াতে দান করেছেন, আল্লাহ যেন ওনার দানকে সদরে গ্রহণ করে নেয়, জোরে বলুন আমিন। বেরাদার, তো বলছিলাম ভালো জায়গায় মানুষ থাকতে চায় না, দেখবেন পয়সা দিয়ে মানুষ গুনাহ করবে, কিন্তু ফ্রিতে নেকি নিতে রাজি না। কিভাবে? যাত্রার প্যান্ডেলে মানুষের ভিড়, টিকিট কাউন্টারে মানুষের ভিড়, লটারিতে মানুষের ভিড়, সিনেমা হলে মানুষের ভিড়, জুয়ার আপনার জায়গায় মানুষের ভিড়, আপনার সুদের ভান্ডারে মানুষের ভিড়, বিভিন্ন জায়গায় আপনার পয়সা দিয়ে মানুষ গুনাহ করতে রাজি, কিন্তু ফ্রিতে নেকি নিতে রাজি না। মানুষ কি ভাবে? আমরা ভেবেছি হয়তো চিরকাল দুনিয়ায় থাকবো। মানুষ আমরা বুঝো না বুঝার ভান, কিন্তু বেরাদার, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মরণ থেকে না। হ্যাঁ, মরণ থেকে বাঁচতে পারি না, কিন্তু চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারি। কিন্তু মানুষ আমরা না বুঝো না বুঝার ভান করে আমরা রয়েছি, তাই না? সুবহানাল্লাহ। আমরা কে জানি না, সকলে জানি যে মরে যাওয়ার পরে সব পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। সুবহানাল্লাহ। যদি থাকেন আসেন, 1000 টাকা ভারী হয়ে গেল তো 500 টাকা দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। যাতে করে অন্য জায়গায় বলতে পারি অমুক দিন অমুক জায়গায় ইসরায়েলে গিয়েছিলাম, ওইখানকার মা বোনেরা সুবহানাল্লাহ, সোফিয়া খাতুন বাপমার নামে 500 টাকা আল্লাহ যোগ্য বেটি দুনিয়ায় রেখে গিয়েছেন। আল্লাহ গো যে আশায় যে নিয়তে আপনার দান করেছেন, আল্লাহ ওনার দানকে, ওনার মা বাবার হকে তুমি কবুল করে নিও। জোরে বলুন সুবহান আমিন, জোরে বলুন আমিন। ব্রাদার ইসলামিয়া, ব্রাদার বলছিলাম মা
বাপজি ভাইরা আমার দেন ইনশাআল্লাহ যেন আগামী অন্য জন্য জালসায় যেন বলতে পারি আমাদের এলাকায় বিশরে আপনার কি নাম ইসরায়েলে গিয়েছিলাম, ওইখানকার মা বোনেরা আপনার বাপজি ভাইরা এত দান দিয়েছিল, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এমন সুনাম যেন আপনাদের অন্য জায়গায় করতে পারি। সুবহানাল্লাহ। নবীর আব্দুল সুবহান সাহেব 1000 টাকা। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मस्तके आला हजरत, मस्तके आला हजरत दान करने वाला। सुभान अल्लाह। বলছিলাম মায়েরা, যদি থাকেন কোনো মা, যদি থাকেন কোনো আপনার মাস্টারের বেটি, ডাক্তারের বেটি, প্রফেসরের বেটি, হাজির বেটি দেন। সুবহান আল্লাহ। আপনাদের দুটি মশলা বলবো বলেছিলাম। সুবহান আল্লাহ। যদি 5 জন মা 500 টাকা করে দেয়, সুবহান আল্লাহ, মশলা দুটি আপনার শুনিয়ে দেব। আছেন কোন মাস্টারের বেটি, হাজির বেটি, মরলের বেটি নেই? সুবহানাল্লাহ। দেন আপনার এদিককার মায়েরা যদি দেন, 5 জন যদি আপনার মা 500 টাকা করে দেন, ইনশাআল্লাহ মশলাটা বলবো আপনাদের কাজে লাগবে মা। সুবহানাল্লাহ। বলছিলাম এবার আবরা বাদশা, এবার ব্রাদার ইসলামিয়া আপনার কেউ ধান লাগান না গো? হ্যাঁ, এই এলাকার বাপরা কেউ ধান লাগাননি? সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আপনার ধান 10 গুণ বেশি হতে পারে। আল্লাহ যদি চান তাহলে আপনি ধান আপনার বরবাদ হয়ে যেতে পারে, তাই না? বরবাদ হতে পারে কিনা বিশ্বাস করি কিনা? আকীদা আমাদের বিশ্বাস রয়েছে। আল্লাহ পাক চাইলে এই দানের বদৌলতে 10 গুণ বৃদ্ধি করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যদি চান তাহলে আপনার ধান বরবাদ হয়ে যেতে পারে, তাই না? সুবহানাল্লাহ। আর আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমই হবে না। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, নষ্ট হবে না, ভ্রষ্ট হবে না, বরবাদ হবে না। সুবহানাল্লাহ। বাস্তব দিয়ে একদিন প্রমাণ করেন, দেখবেন। তারপরে যদি আমাকে কোনো এলাকায় কোনো জায়গায় দেখতে পান, আপনার ধরে বলবেন মৌলভী সাহেব আমাদের গ্রামের জলসায় আপনি বলেছিলেন দান করলে কমে যায় না, আমি দান করেছি আমার কমে গেছে, সেদিন আমাকে ধরবেন। হ্যাঁ, দেখেন আজকে পরীক্ষা করে দেখেন, দান করলে আপনার যদি কমে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কসম খেয়ে বলি, দান করবে যে ব্যক্তি তার কোনোদিন কমে যাবে না। আল্লাহ পাক আপনার 1 গুণ দান করবেন, 10 গুণ আপনার আল্লাহ পাক আপনার বাড়িতে রোজগারে আয় কামায়ে আপনার ব্যবসা বাণিজ্যে বরকত বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্রাদার নে সাবিয়া আসুন। সুবহানাল্লাহ। 1000 টাকা মাত্র 7 জন হয়েছিল। আর যাই হোক 1000 টাকা যদি ভারী হয়ে যায়, আমি জানি এই এলাকার বড় বড় আপনার ঠিকাদার রয়েছে, আপনার প্লাই ফ্যাক্টরি, বড় বড় আপনার মালিক রয়েছে প্লাই ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। এই এলাকাতে বহু আপনার প্লাই ফ্যাক্টরি রয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ পাক অনেক মাল সম্পত্তি ধন দৌলত আপনাদের দিয়েছেন, তার মধ্যে সামান্য কিছু আল্লাহর রাস্তায় খরচা করেন। সুবহানাল্লাহ। যাই হোক সুবহানাল্লাহ। উনি 100 টাকা খুশি মনে দান করেছেন। আল্লাহ পাক যেন ওনার দানকে সদরে গ্রহণ করে নেয়। বলছিলাম বাবা, এবার আবরা বাদশা যেন কাবাকে ধ্বংস করার জন্য, কাবাকে আপনার বরবাদ করার জন্য, কাবাকে নষ্ট করার জন্য মক্কা নগরীতে চলে আসে। এবার বেরাদার বড় লম্বা ঘটনা বাবা সংক্ষিপ্ত করলাম। বেরাদার নে ইসলামিয়া কাবাকে ধ্বংস করে দেবে এমন একটা সময়ে হযরতে আব্দুল্লাহ এবার নিজের বাড়ির আত্মীয় স্বজনদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় চড়ে গেলেন। যাওয়ার পরে আপনার বলতে থাকলেন, ওগো কানাই কাবার মালিক, আবরা বাদশা তোমার কানাই খাবার তোমার ঘরকে ধ্বংস করতে এসেছে গো মাবুদ। তুমি তোমার ঘরকে রক্ষা করো, তুমি তোমার কাবাকে রক্ষা করো, তুমি তোমার কাবাকে বাঁচিয়ে নাও ওগো মাবুদ। ওগো কানাই কাবার মালিক, আমি শুনেছি তোমার আখেরি নবীর নূর দুনিয়ার মধ্যে আসবে, আখেরি নবীর নূর দুনিয়ার মধ্যে প্রদান করবে। ওই নূর যদি আমার বেটি আমিনার গর্ভে থাকে, আমার বৌমা আমিনার গর্ভে থাকে, ওই নূরের ওসিলায় তোমার কাছে ক্ষমা চাই, ও তোমার কাছে ওসিলা নিয়ে দোয়া চাই। ওই নূরের ওসিলায় তুমি তোমার কাবা ঘরকে রক্ষা করিও। হযরত আব্দুল মুত্তালিব আমার নবীর নূরের ওসিলা নিয়ে দোয়া চাইছেন। বলে আল্লাহ, এই খানায় কাবার মালিক নূরে মুহাম্মাদি শেষ নবী আসবেন, আর ওই নূর যদি আমার বেটি আমার বৌমা আমিনার গর্ভে থাকে,
ওই নূরের ওসিলা নিয়ে তোমার কাছে দোয়া চাই, তুমি তোমার কাবা ঘরকে রক্ষা করো, বাঁচিয়ে নাও। যেমনি ভাবে হযরত আব্দুল মুত্তালিব দোয়া করলেন, করার পরে আল্লাহ পাকের দোয়া, আল্লাহ পাক যখন দোয়া আপনার কবুল করলেন, কবুল করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিপাহী আপনার আবাবিল পাখি, হাজারে হাজারে লক্ষ লক্ষ আবাবিল পাখি এসে আপনার পাথর নিক্ষেপ করলো মুখে করে, আপনার দু পায়ে করে হাজার হাজার ছোট ছোট আবাবিল পাখি এসে আবরা বাদশার উপরে আপনার অ্যাটাক করলো। সমস্ত আবরা বাদশার বাহিনী আপনার ধ্বংস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা কোথায় রয়েছে? সূরা ফিল। সূরা ফিল পড়ি না বাবা আমরা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল পড়ি না আমরা? সূরা নামাজে পড়ি না? এবার এর তরজমা হলো, হাবিব আপনি কি দেখেন নাই? বলে কি? আপনার প্রতিপালক ওই হাতিওয়ালাদের কি অবস্থা করেছিল? হ্যাঁ, কে বলছেন? আল্লাহ পাক আমার নবীকে বলছেন। আমি আগেই বলেছিলাম যে এখন আমার নবী দুনিয়ায় আসেন নাই, 52 দিন বাকি। কিন্তু আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি কি দেখেন নাই? বোঝা গেল? আল্লাহ পাক বলছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আচ্ছা বলেন তো, যে সন্তান মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসবে না, ও কি দেখতে পারবে? হ্যাঁ, দেখতে পারবে? আমি দেখতে পেয়েছিলাম, আপনি দেখতে পেয়েছিলেন, পাননি। আপনার 5 বছর 6 বছর তো জ্ঞান হুঁশি হয় না। তো আল্লাহ বলছেন, হাবিব আপনি কি দেখেন নাই ওই হাতিওয়ালাদের কঠিন আপনার কঠিন ব্যবস্থা কি, আপনার কিরূপ আচরণ তোমার প্রতিপালক তোমার রব তাদের সাথে করেছিল? তাহলে বোঝা কি গেল? আমার নবী দুনিয়ায় আসেননি, 52 দিন বাকি মায়ের গর্ভে থেকে পৃথিবীকে দর্শন করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীকে দর্শন করছিলেন। এজন্য আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি কি দেখেন নাই ওই হাতিওয়ালাদের কি পরিণতি, আপনার করুণ পরিণতি, কি অবস্থা? আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব তাবারক ওয়া তাআলা তাদের সাথে কি রূপ আচরণ করেছিল। বোঝা গেল আজকে আপনার ইসরায়েলের সরজমিনে যে দাতা আপনার দান করলেন, 100 দান করলেন, 200 দান করলেন, আমার নবী মদিনা থেকে সমস্ত আপনার দানগুলোকে দেখতে পাচ্ছেন যে কোন উম্মতি, কোন উম্মত আমার নামে মাহফিল সাজানো হয়েছে, আর এখনো মাহফিলে খুশি মনে দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা যাবেন না, খুব তাড়াতাড়ি প্রধান বক্তা সাহেব আসছেন। সুবহানাল্লাহ। উনি আসবেন, আপনার সুমধুর ভাষী, কোকিল কণ্ঠী জীবনী বক্তা, শুনলে আপনার মন ভরে যাবে। আমাদের তো সেরকম একটা ইন্টারন্যাশনাল বক্তা নয়, কিন্তু ওনারা সারা পশ্চিমবঙ্গ ঘুরেন। সুবহানাল্লাহ। ওনার বক্তব্য আমারও খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। বড় ভাই আসবেন, মুফতি সাহেব আসবেন, ওনার বক্তব্য আমাদের শ্রবণ করতে হবে। তাই বলছি বাবা, যদি কেউ থাকেন সুবহানাল্লাহ দেন। সুবহানাল্লাহ। অনেকেই ভেবেছেন যে মৌলভী সাহেব যাক, মুফতি সাহেবের হাতে দিব, তাই না? অনেকে এটা ভেবেছেন হয়তো যে মুফতি সাহেবের হাতে দেব, মৌলভী সাহেব যাবে, মুফতি সাহেব আসবে, মুফতি সাহেবের হাতে দেব। সুবহানাল্লাহ। বলছিলাম সুবহানাল্লাহ, একজন যোগ্য বেটি মায়ের নামে আপনার 200 টাকা দান করেছে। আল্লাহ তিনার দানকে সদরে গ্রহণ করে নিও। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আপনার কিছু টাকা দান করেছে। আল্লাহ এনাদের দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। সুবহানাল্লাহ। মায়েরা তোমার নাই গো মা, 500 টাকা আপনার পায়ে 5 জনের কাছে চেয়েছে। সুবহানাল্লাহ। নাই, আপনার আঁচলে, শাড়ির আঁচলে কিছু নিয়ে আসেননি গো। দেখেন আমার মা 200 টাকা দান করেছে। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন এনার দানকে সদরে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। এক কিছুক্ষণের মধ্যে বক্তা আসবে বেরাদার। সুবহানাল্লাহ বেরাদার। এবার বেরাদার ইসলামিয়া বড় লম্বা ঘটনা, কোন দিক যাব বুঝতে পারছি না, কারণ বক্তা যেহেতু আসার সময় হয়ে গেছে, আমি কোন দিকটা বলবো আর কোন দিকটা ছাড়বো? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার হযরতে মা আমিনা বলেন, আমার নবী যখন আপনার আগমন কাছাকাছি হয়ে গেছেন, হযরতে আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি বাবা, খানায় কাবার চক্কর লাগাচ্ছেন, খানায় কাবার তাওয়াফ করছেন, খানায় কাবার আপনার দিদার ও দর্শন করছেন।
সুবহানাল্লাহ। মনসুর আলী সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মার্দে মুজাহিদ মনসুর আলী সাহেব 50 কেজি ধানের দাতা, জোরে বলুন আপনার জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই মনসুর আলীর সঙ্গে কেউ হবেন না? বাবার নামে দান করেছেন 50 কেজি ধান। আপনার ব্রাদার ইসলাম এই মনসুর আলীর সঙ্গে কেউ হবেন না গো? আছেন যে মনসুর আলী আমার ভাই, উনার 10 বিঘা আছে, তো আমার 12 বিঘা আছে, কেন দিতে পারবো না আমি? নাই। যদি মনসুর আলী আপনার এটা ভেবে দান করেন, বলে দান করাতে হিংসা করা জায়েজ আছে। কেমন করে? বলে আমার ভাই মনসুর আলী যদি 50 কেজি দিতে পারে, আল্লাহ পাক আমার কোনো দিক দিয়ে কমই দেয় নাই, আমারও 10 বিঘা রয়েছে, আমি 1 কুইন্টাল দিব। এরকম হিংসা করা জায়েজ রয়েছে। কিন্তু এই হিংসা করা যাবে না যে ওয়ার 10 বিঘা আছে, আমার 9 বিঘা কেনে, এরকম হিংসা করা যাবে না। আপনি এরকম হিংসা করেন, মনসুর আলীর দিক থেকে আমার কম নেই, মনসুর আলীর 10 বিঘা রয়েছে, তো আল্লাহ পাক আমার 9 বিঘা দিয়েছে। মনসুর আলী যদি 10 বিঘায় 50 কেজি দিতে পারে, আল্লাহর রহমতে আমি 9 বিঘায় 1 কুইন্টাল দিব। সুবহানাল্লাহ। এরকম কোন মর্দে মুজাহিদ নাই? ইসরায়েলের সরজমিনে যদি থাকতেন, প্রাণ খুলে আপনার দোয়া করে যেতাম। সুবহানাল্লাহ। উনার সঙ্গে সুবহানাল্লাহ আর কেউ নাই? 50 কেজি ধানের দাতা, সুবহানাল্লাহ, আর কেউ নাই? আসেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার বন্ধুর বাবা আপনার গোলাম রসুল সাহেব, উনি আবার 50 কেজি ধান দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আপনার বললাম না দান করলে কমে যাবে না? হ্যাঁ, দেখেন আমার বন্ধুর বাপ, বন্ধুর আব্বা, বাস্তব তার আপনার পরিচয়। সুবহানাল্লাহ। দান করলে আপনার কমে যাবে না। বলছিলাম আমার ব্রাদার হযরত আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি বাবা, খানায় কাবার চক্কর লাগাচ্ছেন, খানায় কাবার আপনার জিয়ারত করতেছেন, খানায় কাবার আপনার ব্রাদার দর্শন করতেছেন। হঠাৎ আব্দুল মুত্তালিব দেখেন খানায় কাবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। দেখেন বক্তা সাহেব চলে এসেছেন। সুবহানাল্লাহ। উনি আপনার ব্রাদারের সামনে চলে এসেছেন, আর বক্তব্য আগে বাড়াবো না। সুবহানাল্লাহ। যাই হোক, যাই হোক, সুবহানাল্লাহ। বলছিলাম হয়তো অনেকে ভেবেছেন যে মুফতি সাহেবের হাতে দিব, তাই না? এতক্ষণ ধরে আমি বললাম, অনেকে ভেবেছেন যে মুফতি সাহেবের হাতে দিব, শেষ দোয়া নিয়ে যাব। আমি আপনাদের মোটামুটি আপনাদের মনোভাবনাটা বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। যাই হোক, মুফতি সাহেবের হাতে দেবেন, সাবধান লাহু তারা 1000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत मस्तके आला हजरत मस्तके आला हजरत दान करने वाला बोलুন जिंदाबाद। अच्छा 8 জন আমার মনে হয় 8 জন হলো, তো 20 জন না হবে তো 10 জন করে দেন, পুরোপুরি করে দেন 10 জন, তাও বলতে পারবো না বিশরে আপনার ইসরায়েলের মানুষ 10 জন দিয়েছিল। সুবহানাল্লাহ। আর দুজন দেন, কেউ দিবেন না গো? যাই হোক, আল্লাহ পাক যেন আপনাদের আগামীতে বেশি বেশি করে দান করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। যাই হোক, হযরত আব্দুল মুত্তালিব এবার খানায় কাবার চক্কর লাগাচ্ছিলেন। হঠাৎ করে হযরত আব্দুল মুত্তালিব দেখেন খানায় কাবা যেন ধ্বংস হয়ে গেল, খানায় কাবা যেন বরবাদ হয়ে গেল, খানায় কাবা যেন নষ্ট হয়ে গেল, হঠাৎ করে যেন ভেঙে পড়ে গেল। একজন রমণী এসে খবর দেয়, আব্দুল মুত্তালিব আপনি কি খবর পান নাই? বলে কি খবর? বলে আজকে আপনার বাড়িতে নাতি পয়দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব এবার চিৎকার দিয়ে বলছেন, ও বেটি আমিনা রে, বুঝে নিয়েছি, বুঝে গেছি, বুঝে গেছি, খানায় কাবা ধ্বংস হয় নাই, খানায় কাবা বরবাদ হয় নাই রে বেটি, খানায় কাবা নষ্ট হয় নাই, আমি বুঝে গেছি, আমার নাতি দান করেছে আল্লাহ, এই ছোট্ট নাতির 20 টাকা তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি বুঝে গেছি আমার নাতি পয়দা হয়েছে রে, যার আগমনে স্বয়ং কাবা ঘর আমার বেটি আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে।
এমন ঘটনাকে কেন্দ্র করে আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজলে বিল্লিবি আলাইহি রিদওয়ান ছন্দের মাধ্যমে বলছেন হাজিও आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके हो काबे का काबा देखो जोड़े बोलो सुभान अल्लाह আমার আলা হযরত বলছেন হে জগতের হাজিরা শোনো 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 আসো কাবা দেখেছো কাবার দর্শন করেছো কাবার জিয়ারত করেছো কাবার সাক্ষাৎ করেছো কিন্তু কাবার কাবা আমার রাসূলুল্লাহর জিয়ারত করে নাও কাবার কাবা আমার রাসূলুল্লাহর সাক্ষাৎ করে নাও সুবহানাল্লাহ কাবার কাবা আমার রাসূলুল্লাহ হে বিরাদার বলছিলাম বিরাদার ইসলামিয়া যদি শেষ মুহূর্তে আর দুজন কোন বাপ আপনার পারতেন 1000 টাকা করে 10 জন আপনার পুরা হয়ে যেত সুবহানাল্লাহ আর যদি কোন একজন ব্যক্তি মনসুর আলী সাহেবের আপনার সঙ্গী হতেন তো বড় ভালো হতো সুবহানাল্লাহ যাই হোক বক্তব্য আর বাড়াবো না একবার দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা হয়তো আপনাদের ঘুম চলে আসছে নাকি গো হ্যাঁ আচ্ছা বাড়ি কে চলে যাবেন হাত তুলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাজেমা খাতুন 20 কেজি ধান সুবহানাল্লাহ আল্লাহ জিয়া শাই 20 কেজি ধান দান করেছে আল্লাহ গো তিনাদের দানকে তুমি সদরে গ্রহণ করে নিও জয় বলুন আমিন সুবহানাল্লাহ যাই হোক বক্তব্য আর বাড়াবো না কারণ মুফতি সাহেব চলে এসেছেন ওনাকে বসিয়ে রাখা বেয়াদবি হবে অল্প সময়ের মধ্যে বক্তব্য ইতি করব যদি কেউ থাকতেন তো মনসুর আলী সাহেবের সঙ্গে একজন সঙ্গী আর মাত্র দুজন আপনার দিলে আপনার 10টা পুরা হয়ে যেত আমি বক্তব্য দ্বারা ইতি করতাম সুবহানাল্লাহ যাই হোক সুবহানাল্লাহ প্রধান আলী সাহেব কত গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত প্রধান সাহেব 2000 টাকার দাতা জোরে বলেন আপনার জিন্দাবাদ সুবহানাল্লাহ বলছিলাম আমার সময় খুব সংকীর্ণ কোন দিকটা বলবো আর কোন দিকটা ছাড়বো ভেবে পাচ্ছি না সুবহানাল্লাহ শেষ মুহূর্ত বাবা এবার ব্রাদার ইসলামিয়া শেষ মুহূর্ত দু চার কথা বলে বক্তব্য ইতি করব ব্রাদার বলছিলাম আলোচনার বিষয় ছিল অন্যদিকে চলে আসলাম অন্যদিকে ব্রাদার সুবহানাল্লাহ এবার বলছিলাম মায়েরা তোমরা যদি 500 টাকা কাউরে 5 জন দাও তাহলে দুটি মসলা তোমাদের বলে যাব মা এ ব্রাদার এবার বলছিলাম হযরতে আমিনা যেদিন আপনার মুহাম্মদ পৃথিবীর মধ্যে এলেন যেদিন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন ওই দিন হযরতে আমিনা বলেন খারাজাম মিন্নি নূর জোরে বলুন সুবহানাল্লাহ খারাজাম মিন্নি নূর হযরতে মা আমিনা বলেন আমার হইতে যেন নূর বের হয়ে এলো নূর বের হয়ে এলো হযরতে মা আমিনা বলেন আমার হইতে যেন নূর বের হয়ে এলো আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন হলো আমি আমিনা আমার কুড়ে ঘর থেকে মক্কা থেকে সামদেশ বহু দূর মক্কা থেকে সামদেশ অনেক দূর আমি আমিনা যখন আমার শিশু মুহাম্মদ পদার্পণ হলেন আগমন করলেন আমি আমিনা আমার কুড়ে ঘর থেকে মক্কা থেকে সামদেশের বড় বড় বিল্ডিং গুলো আমি আমিনা আমার নবীর নূরে দেখতে পেয়ে গেছিলাম আমার নবীর নূরে সুবহানাল্লাহ আমির আলী সাহেব 1000 টাকার দাদা নারে তাকবীর नारे रिसालत मस्तके आला हजरत दान करने वाला बोलूं जिंदाबाद सुभान अल्लाह बिरादर हजरते आमिना বলেন আমি মক্কা থেকে শাম দেশের বড় বড় বিল্ডিং গুলো অট্টালিকা গুলো আমি আমিনা আপনার মক্কায় বসে বসে আমার পুরো ঘর থেকে মক্কার বড় বড় বিল্ডিং গুলো আমি আমিনা জিয়ারত করেছিলাম দর্শন করেছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এ বিরাদর
আমার নবীর আগমনে সারা পৃথিবী আপনার ঝলমলিয়ে গেছিল, আলোয় আলোকিত সারা পৃথিবীকে সাজিয়ে দেওয়া হয়েছিল। মুফতি সাহেবের কাছে বিস্তারিত শুনবেন। সুবহানাল্লাহ। আর বক্তব্য আগামী বাড়াবো না। সুবহানাল্লাহ। আর একটি ছন্দ বলে বক্তব্য ইতি করব। যদি কেউ থাকেন মারতে মুজাহিদ, নবী প্রেমিক, মা আমিনার লালের প্রেমিক, বলবেন মৌলভী সাহেব শেষ মুহূর্তে, আপনার শেষ মুহূর্তে নবীকে ভালোবেসে আমি দিব 1000 টাকা। যদি কেউ থাকেন, আর মায়েদের মধ্যে কেউ যদি থাকে দেন শেষ মুহূর্তে। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে অন্তর দিয়ে আপনার দোয়া করে যাব। সুবহানাল্লাহ। কেউ যদি থাকেন তো দেন, শেষ ছন্দ আপনাদের পড়বো, তারপর ইনশাআল্লাহ বিদায় নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সোলেমা খাতুন মাজান আমার 200 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওনার দানকে সদরে গ্রহণ করে। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। কবি সুন্দর ভাষায় বলছেন, মায়া মিনা কান্দে হাইরে, মায়া মিনা কান্দে হাইরে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মিনা কান্দে হাইরে, মায়া মিনা কান্দে হাইরে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরবের রেওয়াজ ছিল, নিয়ম ছিল, যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে 8 দিন কিংবা 7 দিনের মাথায় দায়ীদের হাতে তুলে দেওয়া হতো। আর দায়ীরা নিয়ে যেত কিছু অর্থের আশায়, টাকার আশায়, কি সন্তান লালন পালন করে বড় করে দিব, কিছু টাকা পাবো, আমাদের সংসারটা ঠিকঠাক ভাবে চলবে। এটা আরবের রেওয়াজ ছিল, নিয়ম ছিল তখনকার। সুবহানাল্লাহ। কবি বলছেন, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কান্না করছেন আর বলছেন, আরে দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়া মিনার মনে বলে, মায়া মিনার মনে বলে। সুবহানাল্লাহ। দেখেন আমার বড় ভাই 50 টাকা খুশি মনে এটা আমাকে দিয়েছেন, এটা কিন্তু পার্সোনালি দিয়েছেন। আল্লাহ যেন ওনার দানকে সদরে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এটা ভালোবাসা, টাকা নয়। সুবহানাল্লাহ। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। সুবহানাল্লাহ। 500 টাকা আপনার দান করেছেন। সুবহানাল্লাহ। ওনার দান যেন আল্লাহ পাক সদরে গ্রহণ করে নেয়। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। বেরাদার, দুনিয়ার বুকে যে নারীর স্বামী থাকে না, সে নারী বড় অসহায়, তাই না? সে নারী বড় অসহায়, দুনিয়ার কাছে কলঙ্কিত, বিভিন্ন রকমের কথা শুনতে হয়। মা আমিনা বলছেন, থাকতো যদি ছেলের পিতা, হাজারো দুঃখ হলে পড়ে হতো না ব্যথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজারো দুঃখ হলে পড়ে হতো না ব্যথা। আর তাহার কথা মনে পড়লে, তাহার কথা মনে পড়লে কলিজা যায় ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। শেষ ছন্দ বলছি বাবা। আর নুরানিময় চেহারা দেখে ফেরেশতারা সালাম জানাই ঝুঁকে ঝুঁকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুটি হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর যে হাত তুলে আপনি ইয়া রাসূলুল্লাহ বললেন, দোয়া করি আল্লাহ পাক যেন এই হাত যেন প্যারালাইসিস হয়ে আপনার না আক্রান্ত হয়, প্যারালাইসিস যেন আক্রান্ত না হয়। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ।
মেয়েদের তরফ থেকে 200 টাকা। আল্লাহ মায়েদের দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। সুবহানাল্লাহ। তো বলছো নূরানিময় চেহারা দেখে ফেরেশতারা আনন্দিত ঝোঁকে ঝোঁকে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 50 কেজি ধান কাসিম আলী সাহেব বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তিনজন হয়েছেন, তার একজন দেন মুফতি সাহেব রয়েছেন। পুরাকে বসিয়ে রেখে বলাটা আপনার খারাপ লাগছে, তবু যদি দিতেন তো বড় ভালো হতো। তাহলে আপনার ব্রাদারনি সামিয়া নবীর মাহফিল, নবী পাকের মাহফিল। সুবহানাল্লাহ। আপনার নবী পাকের মাহফিলের জন্য চাইছি। সুবহানাল্লাহ। যাই হোক, তো নূরানিময় চেহারা দেখে ফেরেশতারা আনন্দিত ঝোঁকে ঝোঁকে, আর ফেরেশতারা সালাম জানায় ঝোঁকে ঝোঁকে। আরে ফেরেশতারা আনন্দিত, ফেরেশতারা আনন্দিত নিজের কাছে পাইয়া। কে বাজাবে আমার সোনার লালকে নইয়া, কে বাজাবে আমার সোনার লালকে নইয়া। ব্রাদার, আমার নবীকে পেয়ে সমস্ত 18,000 মাখলুকাত খুশি, গাছপালা খুশি, নদী নালা খুশি, পাহাড় পর্বত খুশি, আপনার কীট পতঙ্গ খুশি, আপনার পশু পাখি খুশি, মানব দানব খুশি। কিন্তু এক জাতি, এক শ্রেণী যখন নবীর আগমন হলো, নবীর আপনার ব্রাদারনি ইসলামের আগমনের দিন এলো, কিন্তু তারা বলছে নবীর আগমন দিবস পালন করা যাবে না। হ্যাঁ, তার সে ব্যক্তি কে ছিল জানেন? সে ব্যক্তি ছিল ইবলিস, যে নবী আসার দিনে বড় আফসোস করেছিল, বড় আপনার দুঃখিত হয়েছিল। সে ব্যক্তি হচ্ছে ইবলিস। কিন্তু বর্তমানে কিছু মানুষ রয়েছে নবী আসার আগমন দিনে তারা দুঃখ প্রকাশ করে।